ফেমাস স্টেটমেন্ট আছে, তিনি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার নিজের হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার নিজের হিসাব নাও। দেখো আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেমন। আমরা বিভিন্ন ব্যাপারে আমাদের নিজেদেরকে ডিসিপ্লিন করতে পারি। আমাদের চিন্তাধারা, যেমন একজন কোনো মানুষ সম্পর্কে শুধু নেতিবাচক চিন্তা করা, পৃথিবীর সবাই খারাপ আমি ছাড়া। দেখবেন দোষ শুধু চতুর্দিকে দোষ, শুধু নিজের দিকে তাকাইলে কোনো দোষ দেখি না, তার মানে ভালো মানুষ আমি একলাই পৃথিবীতে আছি। এটা তো আমাদের চিন্তার ডিসিপ্লিন করা দরকার, যে নিজের ব্যাপারে নিজের দোষটা খুঁজে বের করতে পারা এবং অন্যের গুণটা খুঁজে দেখতে পারা। এজন্য একজন স্কলার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যে কোনো মানুষ দেখবেন যখন কারো দোষ দেখে শুধু, তার উদাহরণ হচ্ছে মাছির মতো। মাছি চিনি না আমরা, ফ্লাই, এটা যেখানে ময়লা সেখানেই শুধু বসে, কোনো মানুষের ভালো কিছু দেখে না, অন্যায় শুধু দেখে, দোষী শুধু দেখে। তো এইটার উদাহরণ দিচ্ছেন যে এটা একটা মাছি। আবার কিছু মানুষের উদাহরণ দিচ্ছেন মৌমাছি, তারা ভালো জায়গায় বসে মধু আহরণ করে, ভালো কিছু দেখলে ওই ভালো জায়গা নিয়ে কথা বলে, অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে না, গীবত পরচর্চা করে না। এটা হলো আমাদের থিঙ্কিংকে ডিসিপ্লিন করা।